দর্শক, আমরা এখন অবস্থান করছি ২ নম্বর গেট এলাকায়। আজকে প্রকৌশলীর যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা ঢাকায় আজকে যে কর্মসূচি করেছে সেখানে তাদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে চট্টগ্রামের যে চুয়েটের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই ২ নম্বর গেটে এখানে অবস্থান নিয়েছেন। তারা এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে এখানে অবস্থান নিয়ে এখানে যে সড়ক অবরোধ করে রেখেছেন এবং সড়ক অবরোধ করার পরে চারিদিকে আসলে এখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা এখানে অবস্থান নিয়ে আন্দোলন করছেন, তারা এখানে প্রতিবাদ করছেন, তাদের যে দাবি দেওয়া সেগুলো আসলে তারা এখানে তুলে ধরছেন। তাদের মূল যে কথাটি হচ্ছে যে আজ তারা যে ৩ দফা দাবিতে আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল, সেটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল এবং সেই শান্তিপূর্ণ আন্দোলন আজকে সকালবেলা আজকে দুপুরে সেই শান্তিপূর্ণ আন্দোলনের উপর তাদের উপর হামলা করা হয়। সেক্ষেত্রে তাদের যে দাবি তারা যে দাবি করছেন যে তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় এবং সেই হামলার কারণে তারা এখন যেটি এখানে এসে প্রতিবাদ করছেন এবং যারা এর সাথে জড়িত রয়েছে তাদের বিচারের দাবিটা করছেন এবং তারা এখানে পাশাপাশি তাদের যে কর্মসূচি সেগুলো যাতে গতিবেগ মেনে নেওয়া হয় সেই জন্য তারা আসলে দাবি জানাচ্ছেন। এখন আমরা আসলে যেটা দেখছি তারা আসলে ওই যে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকারের তারা আসলে গায়েবানা জানাজা তারা আসলে এখানে তারা অনুষ্ঠিত হচ্ছে, আর সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। তারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা সেটি কিন্তু তারা করছেন। তারা তাদের যে দাবি যে তারা এই প্রকৌশলী শিক্ষার্থীরা তারা দাবি করছেন যে অন্তর্বর্তী সরকার এখানে তাদের যে দায়িত্ব সেটি আসলে ঠিকমতো পালন করতে পারছে না। তাদেরকে যে অভিযোগ সেই অভিযোগটি হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের যে দাবিটা নিয়ে আসে কিন্তু সেটি কিন্তু কোনো প্রতিফলন তারা কিন্তু আসলে দেখেনি। আর সেই প্রতিফলন না দেখার কারণে এবং পরবর্তীতে আজকের যে তাদের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেটির জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা সংশ্লিষ্ট যারা আছেন উপদেষ্টা রয়েছেন তাদেরকে এখানে এটির জন্য জবাব দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে, সেই বিষয়টি তারা এখানে অভিযোগ করেছেন এখানে। এবং আপনারা দেখছেন যে এখানে তারা গায়েবানা জানাজা পড়ছেন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা যে বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে তারা সেটি কঠোর যে কর্মসূচি সেটা রয়েছে। আমরা এর মধ্যেই জানতে পেরেছি এটির মধ্যেই একটু যে গায়েবানা জানাজার পর তারা কিন্তু আসলে মোনাজাত করছেন। আমরা দেখছি যে আসলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও তারা কিন্তু এই গায়েবানা জানাজায় তারা দাঁড়িয়েছেন ২ নম্বর গেটে এবং তারা একটু আমরা তো বৃষ্টির মধ্যে আমরা দেখছি আমরা একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করছি যে বৃষ্টির মধ্যে আমরা একটু নিরাপদে, কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করছি যে এখানের মধ্যে আমরা একটু জানতে চাইবো আপনাদের দাবিগুলো আসলে একটু জানতে চাইবো। একটু যদি কেউ বলেন একটু বলেন যে আপনাদের দাবিগুলো কি এবং আপনারা কেন এখানে। আমাদের দাবি আগে 3টা ছিল মেনলি। 1 নম্বর হচ্ছে যে 10ম গ্রেডে কুঠাপ্রথা সরাসরি ডিপ্লোমা, তো এগুলা হচ্ছে বাদ দিতে হবে। এখন নতুন করে 5টা দাবি আসছে। 1 নম্বর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল আন্দোলনের শিক্ষার্থীর উপর বর্বরোচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহিতা করতে হবে। 2 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে অনুপযুক্ততার কারণে আমরা প্রত্যাখ্যান করি। অনতিবিলম্বে আমাদের পেশাকৃত 3 দফা দাবিকে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট 3 উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাজুল করিম খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ান হাসানকে প্রতিসত্তর ক্ষমা চাইতে হবে। জি, আপনাদের এই দাবি যদি পূরণ করা না হয় তাহলে আপনাদের এই পরবর্তীতে আমাদের যে সিনিয়র ভাইদের আছে এবং তাদের আলোচনার মাধ্যমে পরবর্তীতে আবার আজকের মতো লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন হবে। একটু জানতে চাই যে আজকে এখানে আপনারা যারা এখানে এসেছেন আপনারা যদি এখানে কিছুক্ষণ আগে গায়েবানা জানাজা করছে কি কর্মসূচি করেছেন যদি বলতেন। দেখুন, ইন্টারিমের বিবেকবুদ্ধি লোপ পেয়েছে আর আমরা জানি একটা মানুষ ঠিক ততক্ষণ পর্যন্ত জীবিত থাকে যখন তার জ্ঞান বুদ্ধি থাকে, যখন তার জ্ঞান বুদ্ধি থাকে না তখন সে মৃত। আমরা মারা গেলে আমাদের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলি। তো ইন্টারিম যখন তার বিবেক হারিয়েছে, তার জ্ঞান হারিয়েছে, আমরা তাই ইন্টারিমে জানাজা পড়েছি। ইন্টারিমের অকাল মৃত্যুতে আমরা জানাজা পড়েছি এবং আমাদের যে 3 দফা ছিল দাবিটা 3 দফাই ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত কোনো রক্ত ঝরেনি। যখন আজকে আমার ভাইয়ের রক্ত ঝরেছে এখন এই দাবিটা কখনোই 3 দফার উপর দাঁড়িয়ে থাকতে পারে না।
এখন এই দাবিটা আমাদের 4 দফায় পরিণত হয়েছে এবং যদি আমাদের সমস্যার সমাধান না হয় আমরা পরবর্তী ঘোষণা জানাবো এবং এছাড়া আমরা প্রয়োজনীয় যমুনা ভবন ঘেরাও করতে যেতে আবার আমরা চলে যাব। জি দেখুন, আসলে দফা আমাদের প্রথমে 3টা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন এটা 3 দফাতে আটকে নেই, কারণ আমার ভাইয়ের রক্ত ঝরেছে এবং এই আমার ভাইয়ের রক্ত ঝরিয়েই কিন্তু ইন্টারিমকে তার আসনে বসিয়েছিল। ইন্টারিম যখন সেই আমার ভাইয়ের রক্ত আবার নেওয়া শুরু করছে, সে যখন আবার সুরেচার হয়ে যাচ্ছে, তখন সেই ইন্টারিমের কি পরিণতি হবে তা ইন্টারিম ভালো করেই জানে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম তাদের যে এখানের তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো আমরা আসলে জানছিলাম। আমরা যদি একটু ছোট করে আসলে সেই বিষয়টা একটু বলতে চাই যে চট্টগ্রামের এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে প্রায় ঘন্টাখানিক সময় হয়ে গেছে, ঘন্টাখানিকের চেয়েও আসলে বেশি সময়ও এখানে অতিবাহিত হয়েছে, 1.5 ঘন্টার চেয়ে বেশি সময় তারা এখানে অবস্থান নিয়েছেন 2 নম্বর গেটে, এবং 2 নম্বর গেটে অবস্থান নিয়ে তারা এখানকার এখানের চারিদিকে আসলে সড়ক যান চলাচল সেটি বন্ধ করে দিয়েছে এবং চারদিকে যান চলাচল বন্ধ রয়েছে, এবং তারা যে অ্যাম্বুলেন্স সহ যেসব গুরুত্বপূর্ণ পরিবহন রয়েছে সেগুলোকে তারা শুধু একটু পাস হওয়ার জন্য সুযোগ দিচ্ছে। তারা এখানে দাবি করছেন তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ যদি মেনে নেওয়া না হয় তারা কিন্তু এখানে আরো কঠোর কর্মসূচি, সেই কঠোর কর্মসূচিতে তারা আসলে যাবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।